হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা জুলাই মাসের ফার্স্টের দিকে করা। দেশের যেহেতু পরিস্থিতি খুব বেশি পরিমাণ খারাপ ছিল, তাই কোনো ধরনের ভিডিও আপলোড দিইনি। দেশের একজন সুনাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরেই এই জুলাই মাসটা ছিল অনেক কষ্টের একটি মাস। সবাই হয়তো প্রকাশ করতে পারেনি, সবার ভিতরে একটা চাপা বন্ধন ছিল। আলহামদুলিল্লাহ এখন দেশের পরিস্থিতি ভালো হয়েছে। আজকে 2024 সালে এসে আমরা বাঙালি জাতি আবার নতুন করে ৭১ দেখতে পাচ্ছি, মুক্তিযুদ্ধ দেখতে পারলাম এরকম মনে হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই চাই স্বাধীনতাটা যেন ঠিকমতো আমরা রক্ষা করতে পারি। শুধু স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা সবচেয়ে বেশি কঠিন। তাই স্বাধীনতার এই আনন্দে আমার চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এবং সেই সাথে ভিডিওতে আপনাদেরকে একটা সুখবর জানাবো। অনেকদিন ধরে খবরটা জানাতে চাচ্ছিলাম, কিন্তু জানানো হয়ে ওঠে না। সব কিছুর মাঝখানে কাজের ব্যস্ততার জন্য অনেক কিছুই হয়ে ওঠে না। আর সেই সাথে এখন যেহেতু দেশের পরিস্থিতি অনেক ভালো আর আমরা সবাই আলহামদুলিল্লাহ যথেষ্ট খুশি, সেই জন্য চাচ্ছিলাম যে আমার পরিবারের একটি ছোট্ট একটি আনন্দ আপনাদের সাথে শেয়ার করব। সকালে উঠেই গাছগুলোতে পানি দিয়েছি, আর এদিকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, তো কিছু বাজার এবং ফল নিয়ে এসেছে, সেইগুলো গুছিয়ে রাখলাম। আর এখানে ঘরবাড়ি কিছু ক্লিনিং করে নিয়েছি। ঈদের সময় কিছু লাইটিং লাগিয়েছিলাম ঘরের জন্য, তো সেগুলো আর খোলা হয়নি। আজকে চিন্তা করলাম যে খুলে ফেলবো। এখন যে ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আরও 6.5 মাস আগের একটা ফুটেজ। আপনারা সবাই এতক্ষণে বুঝে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার হাজব্যান্ড দ্বিতীয়বারের মতো মা বাবা হতে চলেছি। আপনারা সবাই হয়তোবা জানেন যে আমাদের প্রথম একটা কন্যা সন্তান রয়েছে। আলহামদুলিল্লাহ, সেকেন্ড টাইম আমি কনসিভ করেছি। খবরটা আপনাদেরকে অনেকদিন ধরে জানাবো, কিন্তু আর জানানো হয়ে ওঠেনি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। দুপুরে রান্নার আয়োজন বসিয়ে দিয়েছি। সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি, সেটা আর ভিডিওতে শেয়ার করিনি। সেই সাথে আজকে একটা স্পেশাল ডে, তাই একটু ভালো রান্না করছি বাসায়। আজকে আমাদের এঙ্গেজমেন্ট ডেট ছিল এবং 7 বছর, এঙ্গেজমেন্টে 7 বছর হচ্ছে, তাই এই দিনটাতে আমরা টুকটাক একটু সেলিব্রেশন করি। তো এঙ্গেজমেন্টের 3 মাস পরে আমাদের বিয়ে হয়েছিল। এখানে কালকে একটু কলিজা ভুনা করে রেখেছিলাম, আর আজকে একটু কবুতর রান্না করে নিব। আর এদিকে আম্মু একটু ময়মনসিংহে গিয়েছিল বাসার কাজে, তো তারপরে সে আজকে আবার এসেছে। তো আসার সময় তার নাতির জন্য অনেক ধরনের খেলনা নিয়ে এসেছে, চিপস খাবার নিয়ে এসেছে, চুড়ি, গল্পের বই এগুলো নিয়ে এসেছে। তো এগুলোই দেখছিলাম। আমার মেয়ে তো এগুলো পেয়ে অনেক খুশি। আর এখানে ওর গল্পের বইটা ওর মামিয়া ওকে গিফট করেছে, আমার ছোট ভাইয়ের ওয়াইফ। সেই হাতে চুড়িগুলো পরে পরে দেখছিল। আজকে একটা অনলাইন পার্সেল এসেছে, একটা শাড়ির পার্সেল ছিল। আমি এই শাড়িটা অনলাইন থেকে নিয়েছি, যদিও অনলাইন থেকে খুব বেশি একটা শপিং করা হয় না। ফার্স্টে এটা দেখেছিলাম, কিন্তু এটা স্টকে অ্যাভেলেবল ছিল না, পরে ওই শাড়িটা নিয়েছি। শাড়ির কোয়ালিটি এবং সুতার বুননটা যথেষ্ট ভালো ছিল। আর এখানে একটা বাবুদের জন্য বেড আর সাথে একটা ব্যাগ এসেছে। এই পার্সেলটা আমি কালকে রিসিভ করেছিলাম, ওইটার ভিডিওটা করে রেখেছিলাম, তাই আপনাদের সাথে এটাও শেয়ার করছি। এখানে 3 পার্টের একটা ব্যাগ নিয়েছি। আমি টুকটাক করে বাবুর জন্য কেনাকাটা শুরু করে দিয়েছি, যাতে একবার প্রেশার না পড়ে। যদিও আমাকে একবার ঢাকা যেতে হবে বা আমার হাজব্যান্ড যাবে বাবুর জন্য কিছু কেনাকাটা করতে, তারপর অনলাইনে যেগুলো একটু ভালো লেগে গিয়েছে সেগুলো নিয়ে নিয়েছি। এই ব্যাগগুলো বাবুদের জন্য খুবই দরকারি। কোথাও গেলে দেখা যায় যে কখনো বড় ব্যাগ লাগে, কখনো ছোট লাগে, বা এর থেকেও ছোট সাইজ লাগে, তাই 3 পার্টের একটা ব্যাগ নিয়েছি। আর সেই সাথে একটা বেড নিয়েছি। এই বেডটাকে নৌকা বেড বলা হয়। এটাকে ফোল্ড করে সুন্দর করে ভাঁজ করে এটা বেবিকে বাহিরেও ইউজ করানো যায়, আবার খুলে ফেলে বাসায় ব্যবহার করা যায়। টেন সিস্টেমভাবে অ্যাটাচ করা থাকে, শীতের জন্য ব্যবহারের জন্য খুবই উপযোগী। বৃক্ষরোপণ কর্মসূচির জন্য স্কুল থেকে কিছু গাছ দিয়েছিল বাচ্চাদের জন্য। তো আমার মেয়ে একটা টগর গাছ পেয়েছে, দেশি টগর। তো ওই গাছটাই সে লাগাচ্ছে। এটা কালকে পেয়েছিল, তো এখন পর্যন্ত লাগানো হয়নি।
আমি ওকে লাগিয়ে দিচ্ছি, সাথে সেও আমাকে হেল্প করছে। বিকালবেলা আমরা একটু বের হয়েছিলাম, একটু রিগালে গিয়েছিলাম। ওখানে ওয়াল হ্যাঙ্গিং কিছু সেট দেখতে চেয়েছিলাম। তো দেখা যায় যে ওয়ালে ঝুলিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের শোপিস বা ফুলদানি রাখার জন্য। আর ওইখান থেকে চলে গিয়েছিলাম আমবারে, এখান থেকে একটা কেক নিব, আর সেই সাথে বসে আমরা একটু নাস্তাও করছিলাম। আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলে অনেক দিন ধরে কাজ করি না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে অসুস্থতার জন্য অনেক দিন ধরে কাজ করছি না। তো প্রেগনেন্সি পিরিয়ডটা তো মেয়েদের জন্য আসলে অনেক বেশি ডিফিকাল্ট। আল্লাহ তাআলা আমাকে সব কিছু সহ্য করার ক্ষমতা এবং তৌফিক দান করুন, আমিন। এখানে কেক দেখছিলাম, তো লেমন কেকটার ফ্লেভার আমার ভালো লাগে ইদানিং, কিন্তু কেকটার ডিজাইন ভালো লাগেনি, তাই নেইনি। তারপরে একটা ম্যাঙ্গো কেক নিয়ে চলে এসেছি। ম্যাঙ্গো কেকের টেস্টটা কেমন হবে জানি না। এর আগে এখন পর্যন্ত বাটারস্কচ কেক নিয়েছি আমরা এখান থেকে, ম্যাঙ্গো কেকটা টেস্ট করা হয়নি। তবে ওদের পেস্ট্রিটা টেস্ট করেছিলাম, ম্যাঙ্গো পেস্ট্রিটা, ওইটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। এই তো বাসায় এসে পড়েছি, এখানে কেক নিয়ে এসেছি। তো কেকের ভিতর টুকটাক একটু লেখালেখিও ছিল। আর আড়ঙে গিয়েছিলাম, ওই ফুটেজটা আর নেওয়া হয়নি। এই তো এখানে কালকের আড়ঙের গিফটটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজব্যান্ড এটা আমাকে গিফট করেছে কালকে। তো একটা ড্রেস ছিল। এখন যেহেতু সাইজ নিয়ে যথেষ্ট সমস্যা এবং ফিটিংসের সমস্যা হচ্ছে, তো আমি একটা লুজ ফিটিংয়ের জামা নিয়েছি। পরবর্তীতে কি হবে জানি না, তো দেখা যাক। এখন যেহেতু সাইজের অনেক সমস্যা, তো একবার চিন্তা করেছিলাম যে আমার রেগুলার যে ফিট ওই সাইজটাই নিব। পরে দেখলাম যে না, লুজই নিয়ে ফেলি। যেহেতু প্রেগনেন্সির পরও যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবো এরকম একটা বিষয় না। তো এই ড্রেসটাই ভালো লেগেছিল, এটাই নিয়ে এসেছি। কেমন হলো ড্রেসটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সেই সাথে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। যেহেতু বেশ অনেক দিন ধরেই চ্যানেলে কাজ করি না, তাই চ্যানেলের রিচ এবং ভিউ সব কিছুই অনেক কমে গেছে। আশা করছি আপনারা সবাই পাশে থাকলে নিয়মিত আবার ভিডিও আপলোড দেওয়া শুরু করব। আর সেই সাথে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। দেশের এই সার্বিক পরিস্থিতিতে সবার জন্য মঙ্গল কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।